ঈমান কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে রে বন্ধু? মুসআব যখন মুখের মধ্যে দইরা উপরের দিকে পতাকাটারে উঠায় রাখছে, এবার কাফেররা এসে বলে, মুসআব রে, তোর ঈমান বড় মজবুত, তুই এমন একটা ঈমান অন্তরে ধারণ করছস, দুইটা হাত গেল পতাকা ছাড়লি না, দুইটা পা গেল, এখন মুখ দিয়া পতাকা রাখছস, এখন আমি তোর গর্দানটা উপরে ফেলে দিব, এরপরে পতাকা কিভাবে ধরে রাখবি? মুসআব ডাক দিয়া কয়, এই পতাকা আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি। মুসআব যখন মুখের মধ্যে দিয়া উপরের দিকে পতাকাটারে উঠায় রাখছে, কাফেররা আইসা তার গর্দানের মধ্যে এত জোরে একটা আঘাত করেছে, সাথে সাথে গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। যখন গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেছে, এবার পতাকাটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও, আমার মুসআব এই পতাকাটা আমার আমানতে রাখছে। সুবহানাল্লাহ। এই পতাকাটা আমার আমানতে রাইখা গেছি, এখন যদি পতাকা জমিনের মধ্যে পইরা যায়, মুসলমান যুদ্ধে পরাজিত হয়ে যাবে, আর আমার নামের কলঙ্ক হয়ে যাবে, কারণ মুসআব আমার উপরে হাওলা করে পতাকা রেখে গেছে। যারে ফেরেশতা যা, মুসআবের সুরত ধারণ কইরা তুমি নিজে যুদ্ধের ময়দানে পতাকা নিয়া দাঁড়ায়া যাও। এবারে ফেরেশতা দৌড়ে আসলেন, আইসা এই হাতের মধ্যে পতাকা নিয়া মুসআবের সুরত ধারণ কইরা যুদ্ধের ময়দানে দাঁড়ায় আছে। রাহমাতাল লিল আলামিন নবী যুদ্ধ করতে করতে যখন ফেরেশতার কাছে গেছে, ফেরেশতার কাছে গিয়া ধাক্কা দিয়া নবী কয়, যাও মুসআব সামনের দিকে যাও। ফেরেশতা গুইরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি তো আপনার মুসআব নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কামলিওয়ালা নবী, আপনি একটু সামনের দিকে তাকায় দেখেন, আপনার মুসআব খণ্ডিত খণ্ডিত অবস্থায় পড়ে আছে, মুসআবের হাত একদিকে পড়ে আছে, মুসআবের পা অন্যদিকে পড়ে আছে, মুসআবের মাথাটা অন্যদিকে পড়ে আছে, মুসআবের দেহটা অন্যদিকে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুসআব নই, আমি আপনার মুসআব নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমার আল্লাহ মুসআবের ইজ্জতের খাতিরে আমাকে মুসআবের সুরত দান কইরা দাঁড় করায়া দিছে। মোরে ঝলমল ঝলমল সোনার মদিনা, বলেন আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, বলেন নূরে ঝলমল ঝলমল করে সোনার। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে দর আশিকের মন মানে না, নূরে ঝলমল ঝলমল করে না, বলেন নূরে ঝলমল ঝলমল করে সোনার। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে
সেই নূরেরই নাম রাইখাছেন সেই নাম রাইখাছেন মোহাম্মদ রাসূল নবী যে আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ 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 পয়দা করে আদমকে প্রেশানিতে তার দান করিলেন নূর মুবারক দান করিলেন নূর মুবারক নবী মুস্তাফার নবী যে আল্লাহ 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 ইল্লাহ আমার আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহাজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম মুরব্বানা আযম যুবক ভাইরা হাঁটা চলার ভিতরে মাইকের আওয়াজ পাচ্ছেন আমার বাবারা বন্ধুরা পর্দার অন্তরালে সরলা অবলা মা ও বোনেরা প্রত্যেককে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা শুকরিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে আরামের বিছানা হারাম করে দূর দূরান্ত হতে আপন পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের হুকুম মাথায় নিয়ে আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার জন্য আজকের নূরানি ঈমানি জলসায় আসা বসার এই পর্যন্ত আমল করার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার হয় নাই জোরে বলেন খুশি না বেজার আসুন এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে একবার উচ্চ স্বরে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সরকারে কায়নাত দো জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আফতাবুন নবুওয়াত শাহনशाही रिसालत सरकार दो जहान नूरे मुजस्सम नूरुन अला नूर नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যার সৌজন্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন গোটা কুল কায়নাত সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি করেছেন সর্বপ্রথম সমস্ত নবীদের নবী বানিয়ে যাকে সৃষ্টি করেছেন যাকে সৃষ্টি করেছেন বিশ্ব সবার সভাপতি করে যাকে না বানাইলে আমরা আল্লাহ কোনো কিছুই বানাইতো না ওই নবীর কদম মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি আমিন লক্ষ কোটি কদম বুসারস করতেছে আমার সাহেব আমার জমিদারি আমার বাহাদুরি পথের দিশারি বিপদের কান্ডারি হো পরকালের বন্ধ হযরত মাওলানা আশরাফ সুফি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের পৌত্র পবিত্র পাক কদম মোবারকে আর লক্ষ কোটি কদম বুসারস করতেছি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র পাক কদম মোবারকে আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি বড় চাচা জান মুজাদ্দিদি ছোট চাচা জান মুজাদ্দিদির পবিত্র পাক কদম মোবারকে সকলে পড়ি আমিন প্রিয় উপস্থিতি আজকে আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল কথা বলেন ঠিক কিনা আপনারা কি ঘুমিয়ে গেছেন মাত্র শুরু আলোচনা তো করবে আমার পরে যিনি আসবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই বিশ্ব জাকির মন্ত্রীর অন্যতম আলেমে দ্বীন যিনি নিজে কিতাব লেখেন মারহাবা পড়েন যিনি লেখক ও গবেষক যে গবেষণা করেন কিতাব লেখেন হযরত আল্লাহ মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেব
বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সকলে দোয়া করে পড়েন আল্লাহুম্মা আমিন। ভাইজান এসে প্রাণ ভরে আলোচনা করবে। আমাকে বসানো হয়েছে একটু গুছিয়ে দেওয়ার জন্য। যেহেতু গুছিয়ে দিব, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। সেই বিষয়টা হলো আমল ও কবর। আমল ও কবর। যেহেতু কবরে আমরা সবাই যেতে হবে, আর যেহেতু যেতে হবে তো কিছু একটা সহায় সম্বল নিয়েই যেতে হবে। আজকের বিষয়টা এই। ঘণ্টাখানি সময় দেওয়া হয়েছে, কথা বলবো। যেহেতু অল্প সময় কথা বলবো, তাই ভূমিকা নিয়ে সময় নষ্ট করার মতো সময় নেই। সরাসরি আলোচনায় ঢুকে যাব। আপনাদের কি কষ্ট হবে? প্রধান আলোচক আসার আগ পর্যন্ত আমরা সকলে ধৈর্য সহকারে বসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে পড়ি আমিন। সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, এই যে আজকে যে এই প্যান্ডেলটা সুন্দর করে সাজিয়েছেন, এই প্যান্ডেলটা স্টেজটা সাজানোর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? উদ্দেশ্য কি? এখানে প্যান্ডেল যখন হয়েছে তার মানে এখানে আজকে মাহফিল হবে। কথা বলেন ঠিক কিনা? এটা উদ্দেশ্য, এই জন্য প্যান্ডেল সাজানো হয়েছে। তাহলে যেহেতু আমাকে আপনাকে আল্লাহ বানিয়েছেন, তাহলে এর মাঝে একটা উদ্দেশ্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এখন আল্লাহকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে কেন বানাইলেন, মানুষ আপনি কেন বানাইলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উত্তর দেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমি যে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি, এর মধ্যে একটা উদ্দেশ্য আমার আছে। সেই উদ্দেশ্যটা হলো এই দুইটা জাতি আমি আল্লাহর ইবাদত করবে। জোরে করুন সুবহানাল্লাহ। এই দুইটা জাতি আমি আল্লাহর হুকুম মানবে, এই দুইটা জাতি আমি আল্লাহকে খুশি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি বানানোর আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন, কিন্তু জিন জাতি আল্লাহর হুকুম ঠিকমতো পালন করে নাই। এই হুকুম না পালন করার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। অনেক জাতি আল্লাহ বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। যখন কোনো জাতি মানে না, আমার আল্লাহ মানব জাতি বানানোর সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমি সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমি দুনিয়ার জমিনে নতুন করে আরেকটা প্রতিনিধি পাঠাতে চাই, দুনিয়ার জমিনে আরেকটা জাতি পাঠাইতে চাই। তখন ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ কত জাতি তুমি বানাইলা, কিন্তু কোন জাতি আপনার হুকুম মানে না। দুনিয়াতে গিয়ে মারামারি কাটাকাটি করে আপনি কি আবার এমন কোন জাতি বানাইবেন যারা দুনিয়াতে গিয়া আবার মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে? আমার আল্লাহ বলেন, ক্বাদ ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানাইলেন এক এক করে দুনিয়ার জমিনে আদম থেকে শুরু করে। আমার আদম সৃষ্টির রহস্য আলোচনা নয়, বলার কারণ হলো আল্লাহ বড় আউস করে আমাদেরকে বানাইছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বড় আউস
মানুষ করে আমাদেরকে বানাইলেন, বানাইয়া রুহের জগতের মধ্যে সমস্ত মানুষের রুহগুলা একত্র করলেন। আদম থেকে শুরু করি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আরো যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের রুহগুলা একত্রিত করে আমার আল্লাহ ডাক দেয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আমরা সাক্ষী দিয়ে এসেছি আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মালিক, আমরা আপনার হুকুমগুলো মেনে চলবো। কিন্তু দুনিয়াতে আসার পরে ওই হুকুমের কথা আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? সেই হুকুমের কথাগুলো আমরা ভুলে গেছি। সেই কথাগুলা যখন বলে গেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরাতুত তাকাসুর নাযিল করলেন। সূরাতুত তাকাসুরের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। এমন কি পাইছো যা পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো রে বান্দা? তুমি দুনিয়াতে গেছো, আবার আমার কাছে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তুমি কি ভুলে গেছো যে তুমি দুনিয়াতে গিয়েছো? তুমি কি মনে করেছো আর আমার কাছে আসতে হবে না? তুমি কি পেয়েছো? বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পেয়ে আমাকে ভুলে গেছো? তুমি কোরআনের দিকে তাকাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি, তোমার ভাই যাকে তুমি আপন মনে করো, ওয়া উম্মিহি, তোমার মা, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওয়া আবি, তোমার বাবা, যেই বাবা তোমাকে নিজে না খাইয়া খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? যেই বাবা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে, ওই বাবাকে তুমি আপন মনে করো। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার বিবি সন্তানদেরকে তুমি আপন মনে করো। বান্দারে না না না, এরা তোমার কেউ আপন নয়। এমন একটা সময় আসবে যেদিন সবাই তোমাকে ছেড়ে একা ফেলে যাবে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা এসেছি, কখন চলে যাব আসার একটা ধারাবাহিকতা আছে। বাবার পরে সন্তান, তারপরে নাতি আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রে বন্ধু, যাওয়ার বেলায় কোনো ধারাবাহিকতা নাই। বাবা আছে, সন্তান নাই, নাতি আছে, দাদা নাই, দাদা আছে, নাতি নাই। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, আজকে দুপুরের জুমার নামাজের পরে মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি রে বাবা। আমার বড় ভাবি, বড় ভাইয়ের স্ত্রী মাওলানা রুহুল আমিন সাহেবের বিবি কিছুটা অসুস্থ, মোটামুটি অনেক অসুস্থ রেখে আসছি। অথচ যখন বাড়ির মধ্যে এসে মাগরিবের নামাজটা শেষ করলাম, খবর আসছে বেশি ভালো না, আমাকে দেখতে চায়, কিন্তু যাওয়া সম্ভব নয়। ভিডিও কলে একটু দেখেছি, শুধু শ্বাসটা আসতেছে আর যাইতেছে। আমার আপন ভাবির কথা বলতেছি, এখন যেই গল্প চলতেছে, বলতেছে কখন আসবেন? আমার মনে হয় না সকালবেলা গিয়ে তার সঙ্গে একটু কথা বলতে পারবো। এ বন্ধুরা, বন্ধু, দুনিয়ার জমিনে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে আসার জন্য সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আজকে রাত্রে যদি আমি বাড়ির মধ্যে মরে যাই, আমার বিবির সাথে আমি ঘুমাইলাম, আমার বিবির সাথে এক বিছানার মধ্যে ঘুমানোর পরে রাত্র 12টা 1টায় যদি আমার রুহুটা বের হয়ে যায়, আমার বিবি কান্নাকাটি করবে, মানুষগুলা ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? মানুষগুলা ছুটে আসবে। আমার বিবির কান্নাকাটি শুনে মানুষগুলা যখন ছুটে আসবে, কি হয়েছে, কি হয়েছে? আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। ঠিক আছে, রাত্র এখন গভীর, এখন জানাজা দেওয়া যাবে
যাবে না, গোসল দাফনের কাজ করা যাবে না, আজকে রাত্রটা তার সঙ্গে তুমি কাটায়া দাও। সকালবেলা আমরা আইসা তাকে জানাজা দিব, গোসল দিব, দাফন দিব। বলেন তো বিবি আমার সঙ্গে একা একা থাকবেন? বিবি ডাক দিয়া বলবে আমার দ্বারা সম্ভব না, আমার ভয় লাগে। কেন ভয় লাগে? একটু আগে তো এক বিছানার মধ্যে ঘুমাইছো, এখন কেন ভয় লাগে রে? তখন বিবি আমার ডেকে বলবে একটু আগে আমার স্বামী ছিল, এখন সে লাশ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই আমি মরে যাব, আমায় তোমরা বুইলা যাও না। বললেন মরে যাব, জবান খোলেন না। ডাইনে বামে মাটি, আমার মাটি বিছানা। ডাইনে বামে মাটি, আমার না। আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো। ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। কথা কোন ঠিক কিনা? ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি নাই। হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি নাই। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখনো। আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাও না। আমি মরে গেলে আমায় তোমরা বুইলা যাও না। আমার মরণ আসিবে কখনো। ওই আমার মরণ আসিবে কখনো। বন্ধুরে আমার, যখন লাশটা যে ব্যক্তি ইন্তেকাল করে সকালবেলা তাকে ঘর থেকে বের করা হয়, কথা কোন ঠিক কিনা? নাকি তাকে ঘরেই রাখা হয়? তাকে ঘর থেকে বের করে আনা হয়। বেহেশতি যাওয়ার কিতাবের মধ্যে আসছে রে ভাই বাবা বন্ধুরা, লাশটা তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে আর ডেকে ডেকে বলে আমার আত্মীয় স্বজনেরা, কেন আমাকে এই খাট থেকে নামায় নিতেছো? এই খাটটা বড় কষ্ট করে টাকা কামাই করে আমি আমার টাকা দিয়া কিনছি, এই খাট থেকে আমাকে নামাইও না। বলেন তো ওই মৃত ব্যক্তি কান্না আমাদের কাছে কি আওয়াজ আসে? তখন লাশটা হাউমাউ করে কান্দে রে বাবা। তখন রুহটা চারদিকে ঘুরে হাউমাউ করে কান্দতে থাকে। যখন তাকে গোসল দেওয়ার জন্য শরীরের কাপড়গুলা যখন খুইলা নেওয়া হয়, তখন লাশটা কান্দে আর কয় কাপড়গুলা খুলিস না রে, বড় কষ্টের টাকা দিয়া কাপড়গুলা কিনে আনছি, কেন আমার এই কাপড়টা তুমি খুইলা নিতেছো? এটা তো আমি আমার টাকা দিয়া কিনে আনছি। তখন মৃত ব্যক্তির কাপড়গুলা খুলে নেওয়া হয়। শুধু কাপড় নয় রে বন্ধু, শরীরে একটা সামান্য সুতা থাকে সেটা পর্যন্ত কেটে নেয়, ঠিক না? সেটা পর্যন্ত কেটে নেওয়া হয়। তখন তাকে গোসল দেওয়ার জন্য বরুই পাতা, খুমখুম গরম পানি, না ঠান্ডা না গরম, কথা কোন ঠিক কিনা? এই গরম পানি দ্বারা যখন তাকে গোসল করাইতে নেওয়া হয়, লাশের শরীরে পানি দিয়া যখন ঘষা দেওয়া হয়, তখন লাশটা ডাক দিয়া কয় একটু আস্তে আস্তে ঘষা মাজা করো, আমার বড় কষ্ট হইতাছি, আমি এটা সহ্য করতে পারতেছি না। কিন্তু তার কান্নার আওয়াজটা আমাদের কানে আসে না। যখন জানাজার মাঠের মধ্যে নেওয়া হয়, শত শত মানুষ জানাজার মাঠের মধ্যে হাজির হয়ে যায়। শত শত মানুষগুলা যখন আসে, তখন লাশটা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। সে খুশি হয় আর বলে কত মানুষ আসছে আমার সঙ্গে কবরে যাবে। বলেন তো এরা কি কেউ কবরে যাবে? কথা কয় না, কেউ কবরে যাবে? এরা কেউ তার কবরে যাবে না। যখন জানাজার নামাজটা পড়ানো হয়ে যায়, কিছু মানুষ চলে যায়, কিছু বাড়িতে থাকে,
আর কিছু লাশের সঙ্গে সঙ্গে কবরস্থানে যায়। কতক্ষণ ঠিক কিনা? কবরস্থানের মধ্যে রওনা হয়ে যায়। যখন রওনা হয় তখন লাশটা খাটের উপরে থাকে। লাশটা ডাক দিয়া কয়ে, ভেবেছিলাম যারা জানাজার নামাজ পড়তে আমার কাছে আসছে এরা হয়তো আমার সঙ্গে কবরে যাবে, কিন্তু না না না, সবাই আমার সঙ্গে কবরে গেল না। এই কয়েকজন মানুষ শুধু আমার সঙ্গে কবরে যাবে। বলেন তো, যারা কবরস্থানে গেল তারা কি তার সঙ্গে কেউ কবরে যাবেনি? জোরে কোন কেউ যাবে? যখন লাশটাকে যখন খাটটা নিয়ে কবরের পাশে রাইখা কবরের মধ্যে তিনজন নামে, তখন লাশটা কান্দে আর কয়, ভেবেছিলাম সবাই আমার সঙ্গে কবরে যাবে, মাত্র তিনজন আমার সঙ্গী হলো কবরের মধ্যে নামলো। বলেন তোর বন্ধু, যেই তিনজন কবরে নামছে এরা কি তার সঙ্গে কবরে থাকবেনি? যখন একজন একজন করে তিনজন উঠে যায় তখন লাশটা হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ, কার জন্য এত সুন্দর বাড়ি বানাইলাম, কার জন্য এত সুন্দর ঘর বানাইলাম, কার জন্য টাইলস করে বাথরুম করলাম, কার জন্য এত দামি দামি খাট আনলাম, কার জন্য সোফা দিয়া সাজাইলাম। আজকে আমার বিবি কই, আজকে আমার মা কই, আমার বাবা কই, আজকে আমার সন্তান কই, একা একা কবরে আসলাম খালি হাত। আজকে আমার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই, একা একা কবরে, ওই অন্ধকার কবরে আমার সঙ্গী কেউ হলো না। একমাত্র নেক আমল ছাড়া কবরে কারো কোনো উপায় থাকবে না। কথা কোন ঠিক না? ওই কবরে তোমার মা যাবে না, ওই কবরে তোমার বাবা যাবে না, ওই কবরে তোমার বন্ধু যাবে না, ওই কবরে তোমার বিবি যাবে না, ওই কবরে তোমার সন্তান যাবে না, ওই কবরের মধ্যে তুমি একা একা যাইতে হবে। এই জন্য আমার কেবলাজান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে ডাক দিয়া কয়ে, বাবা, যারা আমার কাছে তরিকা নিয়েছেন এই রাসূলুল্লাহর সত্য তরিকা, ওজিফা কালামগুলা ঠিক মতো করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যার কলবটা দুনিয়ায় জিন্দা হয়ে যাবে তার কবরে কোনো চিন্তা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য চলতে চলতে বলতেন, জাগ্রত পরাণ যাহার মরে না সেজন, দৈহিক মরণ তার নয় রে মরণ, শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদি কবরে। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। আমার কেবলাজান ডাক দিয়া কয়, বাবা, জাগ্রত পরাণ যাহার মরে না সেজন, বাবা, যার পরাণ জেগে গেছে সে আর মৃত্যুবরণ করে না। জাগ্রত পরাণ যাহার মরে না সেজন, দৈহিক মরণ তার নয় রে মরণ। বাবা, আপনারা দেখতেছেন সে মরে গেছে, আসলে বাবা মরে নাই, বাবা কবরের মধ্যে আমার আল্লাহ তাকে রিজিক দান করবে। শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো বাবা যদিও কবরে। বাবা, দুনিয়ার জমিনে বহুত মানুষ আছে যারা আল্লাহ রসুল চিনে না, আল্লাহ রসুল বুঝে না, আমল থেকে গাফেল হয়ে গেছে, আল্লাহ তার রসুল থেকে দূরে সরে গেছে। বাবা, এদের দিলগুলা মরে গেছে। বাবা, এই মরা দিলওয়ালা মানুষগুলা জীবিত থাকা যেই কথা, যাদের কলব জিন্দা হয়ে গেছে তারা কবরের জগতে চলে যাওয়া তাদের চাইতে আরো উত্তম কথা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো বেঁচে আছে মরা দিলওয়ালা, এগুলোর চাইতে অনেক পাওয়ার বেশি যেগুলো রওজার মধ্যে শুয়ে আছে কলব জিন্দাওয়ালা। সুবহানাল্লাহ। এই জন্য আমার কেবলাজান ডাক দেয়া বলে, বাবা, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করবেন। অনেকে আছে বলে বিশ্ব জাকের মন্দিরে নামাজ নাই, কয় কি কয় না? জোরে কোন বলে কি বলে না? বিশ্ব জাকের মন্দিরে নামাজ নাই। আমার কেবলাজান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরে ডাক দিয়া কয়, বাবা, যেই মুরিদ সন্তান আমার নামাজ আদায় করে না তাকে আমি মুরিদি বলে স্বীকার করি না। এখন আমরা বহুত মানুষ আছে নামাজ পড়ি না, আবার কয় আমার ইমান ঠিক আছে। এটা কশ্চিমকালেও সম্ভব নাই, কশ্চিমকালেও সম্ভব নয়। মাদারিজুন নবুওয়াতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমল অনুযায়ী ইমান বাড়ে, আমল দ্বারা ইমান কমে। সুবহানাল্লাহ। কোন আমল দ্বারা ইমান বাড়ে, আবার আমলের কারণে ইমান কমে। বন্ধুরে বলেন তো, আমার পীরের ইমান আর আমাদের ইমান কি এক ইমান নেই? জোরে বলেন, এক ইমান? আমার কেবলাজানের ইমান আমার ইমান একরকম নয়। আমার কেবলাজান আল্লাহকে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়, আর আমি ডাক দিলে আসমানের উর্ফে যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমার পীরের ইমান
আর আমার ইমান এক ইমান নয়। আমার পীর কামেলে মোকাম্মেল হয়ে গেছে, এমনি হয় নাই। 40 বছর রিয়াজত করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর প্রেমে, রাসূলুল্লাহর প্রেমে, আপন মুর্শিদের প্রেমে কাটাইয়া দিছি। বন্ধুরে, যেই কথা বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দেখেন, এগুলো কিন্তু কোনো কিছুই আমার আপনার কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সূরাতুত তাকাসুর নাজিল হয়, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহ বলে বান্দা কি পেয়ে আমাকে ভুলে গেছো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই আয়াতের প্রেক্ষাপটে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, তোমরা দেখেছ আমার আল্লাহ যে বলতেছেন তোমরা কি পাইয়া আল্লাহ বুইলা গেছো? তোমরা কি জানোনি রে, জানোনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আন, এই মুসআব মুসলমান হওয়ার আগে এত ধনী ছিল, তার মতো ধনী পৃথিবীতে আর একজনও ছিল না। সুবহানাল্লাহ কোন, অনেক ধনী ছিল মুসআব। কত ধনী ছিল জানেন? তাফসীরে এসেছে মুসআব যে জামাটা একবার গায়ে দিত, জীবনে এই জামাটা আর দ্বিতীয়বার গায়ে দিছে না। সুবহানাল্লাহ কইতেন না? যে জামাটা একবার গায়ে দিছে, দ্বিতীয়বার এই জামার গায়ে দিছে না। যত ধনী বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে, আর কিন্তু এক জামা ঘুরে ঘুরে পরে কি পরে না, কম বেশি পড়ে। কিন্তু মুসআব যে জামাটা একবার গায়ে দিত, দ্বিতীয়বার দিত না। তিনি খাবার খাইতেন স্বর্ণের প্লেটে। কিসের প্লেটে? কথা কয় না, কিসের প্লেটে? স্বর্ণের। আর যে পেয়ালাটা পানি খেত, পানি পান করতো, সেটা থাকতো রূপার পেয়ালা। যেই প্লেটে একবার খাবার খাইতো আর পানি পান করতো, সেই প্লেটে আর সেই পানির পাত্রে আর কোনোদিন কোনো ওয়াক্তে খাবার খাইতো না। সুবহানাল্লাহ। তাহলে ধনী কম না বেশি? আপনার আমার কি ধন সম্পদ দিছে আল্লাহ। শুধু তাই নয়, শোনেন তিনি কেমন ধনী ছিল। তিনি প্রতি ওয়াক্ত খাবার খাইতেন না 70 জন মেহমান ছাড়া। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন মেহমান ছাড়া? 70 জন মেহমান ছাড়া তিনি এক ওয়াক্ত খাবার খাইতেন। আমরা কয়জন নিয়ে খাই? মেহমান দেখলে মুখ, এমন লোক আছে মেহমান দেখলে মুখ কালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? মুখ কালো হয়ে যায়, অথচ তারা বুঝে না বেচারা। আল্লাহ বলে যে বান্দার প্রতি আমি খুশি হই, তার বাড়িতে মেহমান পাঠাইয়া দিই। সুবহানাল্লাহ। তো মুসআব 70 জন মেহমান ছাড়া এক ওয়াক্ত খাবারও খেত না। শুধু তাই নয়, তাফসীরে এসেছে যখন মুসআব 70 জন মেহমানকে খাবার দিতেন, যেই প্লেটে খাবার দিতেন সেই প্লেটটা সাক্ষী থাকো, 2টা হাত গেছে আমি পতাকা জমিনে পড়তে দেই নাই। এখন কাফের বলতেছে আমার 2টা পা কেটে ফেলবে, পতাকা জমিনে পড়ে থাকবে। আর নবী বলেছেন আমার জীবনের বিনিময়ে যেন উপরের দিকে পতাকাটা রাখি। আল্লাহ তুমি নিজে সাক্ষী থাকো, যখন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, পতাকা যদি নিচের দিকে পড়ে যায়, আমি তোমার উপরে জিম্মায় পতাকা ছাইরা দিলাম। তোমার হাবিবুল্লাহর দোহাই, এই পতাকা যেন জমিনের মধ্যে না পড়ে। এই কথা বলে যখন মুসআব একটা চিৎকার মারছে, কাফের তার 2টা পায়ের মধ্যে উড়ুর উপর দিয়ে আঘাত করেছে না বন্ধু। সঙ্গে সঙ্গে পা 2টা আলাদা হয়ে গেছে। যখন পা 2টা আলাদা হয়ে গেছে, পতাকাটা নিচের দিকে পড়তেছে। মুসআব কামড় দিয়া পতাকাটাকে উপরের দিকে উঠায় রাখছে। বন্ধু রে বন্ধু, ঈমান কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইসলাম কাকে বলে, ধর্ম কাকে বলে রে বন্ধু? মুসআব যখন মুখের মধ্যে দইরা উপরের দিকে পতাকাটারে উঠায় রাখছে, এবার কাফেররা এসে বলে মুসআব রে, তোর ঈমান বড় মজবুত, তুই এমন একটা ঈমান অন্তরে ধারণ করছস, 2টা হাত গেল পতাকা ছাড়লি না, 2টা পা গেল, এখন মুখ দিয়া পতাকা রাখছস, এখন আমি তোর গর্দানটা উপরে ফেলে দিব, এরপরে পতাকা কিভাবে ধরে রাখবি? মুসআব ডাক দিয়া কয়, এই পতাকা আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি। মুসআব যখন মুখের মধ্যে দিয়া
উপরের দিকে পতাকাটারে উঠায়া রাখছে। কাফের আইসা তার গর্দানের মধ্যে এত জোরে একটা আঘাত করেছে, সাথে সাথে গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। যখন গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে গেছে, এবার পতাকাটা আস্তে আস্তে নিচের দিকে নামতেছে, আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতা তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে যাও, আমার মুসআব এই পতাকাটা আমার আমানতে রাখছে। সুবহানাল্লাহ। এই পতাকাটা আমার আমানতে রাইখা গেছি। এখন যদি পতাকা জমিনের মধ্যে পইরা যায়, মুসলমান যুদ্ধে পরাজিত হয়ে যাবে আর আমার নামের কলঙ্ক হয়ে যাবে। কারণ মুসআব আমার উপরে হাওলা করে পতাকা রেখে গেছে। যারে ফেরেশতা যা, মুসআবের সুরত ধারণ কইরা তুমি নিজে যুদ্ধের ময়দানে পতাকা নিয়ে দাঁড়ায়া যাও। এবারে ফেরেশতা দৌড়ে আসলেন, আইসা এই হাতের মধ্যে পতাকা নিয়া মুসআবের সুরত ধারণ কইরা যুদ্ধের ময়দানে দাঁড়ায়া আছে। রাহমাতাল লিল আলামিন নবী যুদ্ধ করতে করতে যখন ফেরেশতার কাছে গেছে, ফেরেশতার কাছে গিয়া ধাক্কা দিয়া নবী কয়, যাও মুসআব সামনের দিকে যাও। ফেরেশতা গুইরা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আমি তো আপনার মুসআব নই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার কামলিওয়ালা নবী, আপনি একটু সামনের দিকে তাকায় দেখেন, আপনার মুসআব খণ্ডিত খণ্ডিত অবস্থায় পড়ে আছে। মুসআবের হাত একদিকে পড়ে আছে, মুসআবের পা অন্যদিকে পড়ে আছে, মুসআবের মাথাটা অন্যদিকে পড়ে আছে, মুসআবের দেহটা অন্যদিকে পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুসআব নই, আমি আপনার মুসআব নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমার আল্লাহ মুসআবের ইজ্জতের খাতিরে আমাকে মুসআবের সুরত দান কইরা দাঁড় করায়া দিছে। এবার আল্লাহর নবী সামনে তাকায় দেখে মুসআবের দুইটা পা দুই দিকে, দুইটা হাত দুই দিকে পড়ে আছে, কল্লাটা অন্যদিকে পড়ে আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তাড়াতাড়ি যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে সবাইকে একত্রিত করে তাদেরকে দাফন করা হবে। এই কথা বলার পরে মুসআবের খণ্ডিত খণ্ডিত হাত পা কল্লাগুলো একত্রিত করে নবীর সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুসআবকে কবরের মধ্যে কেমনে রাখবো? আমার নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা শোনো, এই পাহাড়ের পাশে গিয়া দেখো একটা কাটা জাতীয় গাছ আছে, ওই গাছ থেকে কিছু কাটা নিয়ে আসো। ওই গাছের কাটা আইডা মুসআবের যে খণ্ডিত দেহগুলো আছে একটার সঙ্গে আরেকটা সিলাই কইরা, একটার সঙ্গে আরেকটা কাটা দিয়া আটকাইবা, একটার সঙ্গে আরেকটা আটকাইয়া তারপরে তাকে পূর্ণাঙ্গ একটা দেহ দিবা, এরপরে তাকে রওজার মধ্যে রাইখা দিবা। এই কথা বলার পরে ফেরেশতারা যখন গেল, কিছু কাটা আইনা এইভাবে পূর্ণাঙ্গ একটা লাশ বানাইছে। ও বন্ধুরে, যারা শহীদ হয়ে যাইতো তাদের দাফনের হুকুম ছিল, পরনের মধ্যে যে পোশাক থাকতো ওইটা দিয়ে তাকে দাফন করা হইয়া যাইতো, অন্য কোনো বেশি কাপড় লাগানো হইতো না। যখন মুসআবকে সমস্ত সাহাবীদেরকে রেখে দিলেন, মুসআবকে যখন কবরের মধ্যে রাখবে, তার গায়ের মধ্যে একটা মাত্র চাদর, এই চাদর দিয়ে যখন তাকে কাফন দিতে যায়, যদি মাথার দিকে দেয় তাহলে পা দেখা যায়, যদি পায়ের দিক দিয়া দেয় তখন মাথা দেখা যায়। সাহাবাই কেরাম অস্থিরতার মধ্যে পড়ে গেলেন, এই অবস্থায় কেমনে তাকে কবরের মধ্যে রাখা যায়? দৌড়ায়া নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও কামলিওয়ালা নবী, মুসআবকে কেমনে আমরা রওজার মধ্যে রাখবো? কয়, আবার কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, তার গায়ের মধ্যে যে কাপড়টা আছে এটা দিয়ে তো তার কাফন ঠিক মতো হয় না, মাথার দিক দিয়ে দিলে পায়ের দিকে দেখা যায়, পায়ের দিকে দিলে মাথার দিকে দেখা যায়, এই অবস্থায় তাকে কেমনে রওজার মধ্যে রাখতাম? আমার নবী চক্ষু মুবারকের পানি জরজর কইরা সাফ দিয়া কয়, সাহাবীরা রে, অল্প কিছুদিন আগে যেই মুসআব একটা জামা একবার গায়ে দিছে, দ্বিতীয়বার আর দিছে না, ওই মুসআব আজকে কবরে যায় রে, সঙ্গে কাফন নেওয়ার মতো কাপড় সাথে নাই। কথা কোন ঠিক কিনা? আরে আমি যাব কবরেতে, আরে কেউ তো যাবে না, 2-3 দিন
কাঁদার পরে আমায় মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, নবী আমার বিনা বিনা কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে মুসআব এত সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে কবরে যায় খালি হাত, কবরে যাবে একটা কাফনও সাথে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখন আমরা কি করব আপনি বলে দেন। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, যাও যাও পাহাড়ের মধ্যে যাও, পাহাড় থেকে দেখবা বড় বড় গাছের বড় বড় পাতা আছে, এই পাতাগুলা দিয়া তাকে সুন্দর কইরা মাথার দিক থেকে কাপড় দিবা, পায়ের দিক থেকে ওই পাতাগুলা দিয়া পাতা দিয়া ডাইকা কবরের মধ্যে রাইখা দিবা। আল্লাহর নবী বিনা বিনা কান্দে। আল্লাহ আমার মুসআব কিছুদিন আগে এত দম সম্পদের মালিক ছিল, আজকা কবরের মধ্যে যায় কাফন নাই, গাছের পাতা দিয়া কাফন বানায়া কবরের মধ্যে দিতেছি। আল্লাহ মুসআবের ইজ্জতের খাতিরে, আমি হাবিবুল্লাহর ইজ্জতের খাতিরে, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। কথা কোন ঠিক কিনা? সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে, কোনো মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না। আল্লাহ আমি হাবিব রাহমাতুল লিল আলামিন মুসআবের পক্ষে সুপারিশ করি, আল্লাহ হাসরের ময়দানে আমার মুসআবকে এই পাতার খাতিরে, এই পাতা দিয়া তার লজ্জাস্থানটা ডাইকা হাসরের ময়দানে উঠায়া দেয়া। ও বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা তার কাছ থেকে শিক্ষা নাও। যেই মুসআব কয়েকদিন আগে এত সম্পদের মালিক ছিল, যেই স্বর্ণের প্লেটে একবার খাইছে, দ্বিতীয়বার খাইছে না, প্রতি ওয়াক্ত 70টা স্বর্ণের প্লেট হাদিয়া দিয়া দিত, 70 জন মেহমান ছাড়া এক ওয়াক্ত খাবার খাইছে না। যেই মুসআব একটা জামা একবার গায়ে দিয়া দ্বিতীয়বার গায়ে দিছে না, আজকে ওই মুসআব কবরে যায় কাফন পর্যন্ত নাই। বলেন তো, যেই মুসআব সাথে নিতে পারে নাই, আমাদের পক্ষে কি ধন সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে নি? কবরের মধ্যে যাইবা একা একা যাইবা, কি নিয়ে যাইবা? আজকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, মনে করতেছি দুনিয়াতে আসছি, মনে হয় আর যাব না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। এ বান্দারা শুনে রাখো, আমি হায়াত মৌত সৃষ্টি করেছি। হায়াত আমি আল্লাহ, হায়াতেরও মালিক আমি আল্লাহ, মৌতেরও মালিক আমি আল্লাহ। যাকে হায়াত দেই তার কাছ থেকে আবার মৌত দিয়ে হায়াতও কাইরা নেই। কেন? যার কাছ থেকে আমি হায়াত দিয়ে নিয়ামত দেই, তার কাছ থেকে আবার হায়াত নিয়ামত কাইরাও নেই। এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আমি হায়াত এবং মৌত দিয়া মানুষকে পরীক্ষা করে থাকি, মানুষগুলা কতটুকু আমি আল্লাহর দিকে দাপিত হয়। কিন্তু আফসোসের বিষয় হলো, আমরা মানুষগুলা এত বড় বেঈমান, এত বড় বেঈমান, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আজকে ওই আল্লাহ ভুলে গেছি। কথা গণ ঠিক কিনা? আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। আজকে আমরা নামাজ নাই, ওজিফা কালামে নাই, অনেক দূরে সরে গেছি।
মনে করে দুনিয়াতে এসেছি, মনে হয় আর যাব না। আর এই পাশেই তো মনে হয় কবরস্থান, না? এই পাশেই কবরস্থান। এখানে আমরা কতগুলো মানুষ আর আছি, কয়েকজন একসাথে বসলে কত গল্প, কত কথাবার্তা হয়, কথা বলেন ঠিক কিনা? আর পাশে কবরস্থানে হাজার হাজার মানুষ শুয়ে আছে, কোনো শব্দ আছে? আমার বাবা চলে গেল, দাদা চলে গেল, আমাকে তো একদিন যেতে হবে, কিন্তু নিয়ে যাবেন তো যাবেন, কি নিয়ে যাবেন? আমি মাঝে মধ্যে খুব যখন চিন্তায় পড়ে যাই, যখন কিতাব করি, তখন আমি চিন্তা করি যে আল্লাহ যদি বান্দাকে একটা প্রশ্ন করে, আরে নামাজ রোজা হজ যাকাতের হিসাব কি দিবে? যদি খালি আল্লাহ একটা প্রশ্ন করে যে বান্দা, তোমাকে দুনিয়াতে আমি পাঠিয়েছি নিষ্পাপ বানাইয়া, কি বানাইয়া? জোরে বলেন, কি বানাইয়া? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন, মানুষ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা অথবা যেই জাতির ঘরে জন্ম নিক না কেন, সে নিষ্পাপ ইমানদার হয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ কোন, কি হয়ে আসে? জোরে বলেন, কি হয়ে আসে? ইমানদার হয়ে আসে। এই জন্য দেখবেন যখন সন্তান বালেগ হওয়ার আগে মরে যায়, সে যেই কোনো ধর্মের হোক, বালেগ হওয়ার আগে যদি সে ইন্তেকাল করে, আমার আল্লাহ তাকে সাথে সাথে জান্নাত দান করে দেয়। কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় ভালো খারাপ কোনো কিছুই লেখা হয় না। এই জন্য সে যদি খ্রিস্টান অথবা বৌদ্ধ, ইহুদি, নাসারা যার ঘরে জন্ম নেয়, বালেগ হওয়ার আগে ইন্তেকাল করলে সে জান্নাতে চলে যায়, কারণ সে জান্নাতি হয়ে দুনিয়াতে আসছে। কি হয়ে আসছে? সে ঈমানওয়ালা জান্নাতি হয়ে জান্নাত থেকে দুনিয়াতে এসেছে। এখন আমরাও, তার মানে বোঝা গেল আমরাও কি জান্নাতি হয়ে দুনিয়াতে আসছি, নিষ্পাপ হয়ে আসছি। খাতাটা একেবারে এরকম পরিষ্কার নিয়ে আসছি, এরকম পরিষ্কার নিয়ে এসেছি, কিন্তু আজকে দুনিয়ার জিন্দেগির কারণে আস্তে আস্তে এই অবস্থা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন? আসছেন এরকম নিয়ে, হয়ে গেছে এরকম। এখন আল্লাহ যদি খালি হিসাব নেয়, তরে পাঠাইছে এরকম দিয়া, এরকম আনচোস করে। কথা বুঝতেছেন? যদি খালি বলে তরে পাঠাইছি একেবারে পবিত্র, একদম পবিত্র জান্নাতি বানায়া পাঠাইলাম, অপবিত্র হয়ে আসলি কেন? কোন উপায় আছে? আরে কিসের নামাজের হিসাব দিবেন, রোজার হিসাব, হজ যাকাতের হিসাব দিবেন? যদি খালি জিজ্ঞাসা করে, বানাইলাম জান্নাতি বানায়া, পাঠাইলাম জান্নাতি কইরে, পাঠাইলাম ইমানদার বানায়া, আল্লাহওয়ালা বানায়া, পবিত্র মন দিয়া, অপবিত্র হয়ে আসলি কেন? গুনাহ নিয়ে আসলি কেন? পাঠাইলাম তো জান্নাতি বানিয়ে, হিসাবের কাঠগড়ায় দাঁড়াইলি কেন? আমি তো আল্লাহ বলেছিলাম এক শ্রেণীর লোক থাকবে বিগাইরি হিসাব, যারা এই রকম গেছে আবার এই রকমই আসছে, তাদের আর কোনো হিসাব নাই, বিগাইরি হিসাব, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে তো এরকমই পাঠাইছিলাম, ওই রকম আসলি না কেন? আপনারা কি মনে করছেন দুনিয়াতে আইসা আর কোনো হিসাব দিতে হবে না? হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আমার আল্লাহ বলেন সূরা বুরুজের মধ্যে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন কাউকে ধরে ফেলবো, ছুটার আর কোনো সিস্টেম, আর কোন সিস্টেম আছে? এটা দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যান ধরে নাই, কলে 20,000 দিয়ে ছুটতে যামুগা। আজকের মাহফিলে মেম্বার চেয়ারম্যান আছে, আমার রাগ হয়ে উঠে, মানে বুঝার জন্য বলতেছেন, বুঝেন না? কারণ সব জায়গার ধরে একরকম না, বুঝেন নাই? তো এটা কি দুনিয়ার মেম্বার চেয়ারম্যান মনে করছো যে 10,000 টাকা দিচ্ছে ঘুরে যাইব? না, এটা আমি আল্লাহর ধরা। এখানে দুনিয়ার কোনো মানুষের ঘুষে কোনো কাজে আসবে না। এরপরও আল্লাহ বলে, জানো বান্দা যে আমার কাছে এসে বাটপারি করবো, কে জান্নাতি কে জাহান্নামী, এটা কিন্তু আল্লাহ জানে কি জানে না? জোরে কোন, জানে কি জানে না? কে পাপ করছে, নেক করছে, গুনাহ করছে, ভালো কাজ খারাপ কাজ দেখে কি দেখে না? সূরা তাওবা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলিল আমালু ফাসায়ারাল্লাহু আ'মালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা কোথায় কি করো, নামাজ রোজা হজ যাকাত কোথায় কি করো না করো, সবকিছু আমি আল্লাহ দেখি। দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এরপরও আল্লাহ, আমি দেখার পরেও তোরা যে অস্বীকার করবি আমি জানি যে আল্লাহ আমি এটা করি নাই, এটা করি নাই। এরপর আবার কেছে জানোস, ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এরপরেও আমি আল্লাহ
আল্লাহ কেরমান কাতিবিন দিছি, কেরমান তোমার ভালো আমলগুলা লিখতেছে, কাতিবিন তোমার খারাপ আমলগুলা লিখতেছে। যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যখন আমলনামা টান দিয়া আমার আল্লাহ ওই বান্দার সামনে দাঁড় করায় দিবে, এরপরও বান্দায় ডাক দিয়া কইবা আল্লাহ আমি তো এই চুরিটা করি নাই। নাউজুবিল্লাহ কোন কেরমান কাতিবিন লেখার পরও কি কইব আমি এটা করি নাই। আল্লাহ আমি এমন জায়গায় গিয়ে অন্যের হক মারি নাই, আমি এমন জায়গায় মিথ্যা কথা বলি নাই, এমন জায়গায় চগলখড়ি করি নাই, আল্লাহ আমি সুদ খাই নাই, আল্লাহ আমি ঘুষ খাই নাই। আমার আল্লাহ ডেকে বলবে বান্দারে তুমি কি মনে করেছো এটা দুনিয়ার বাজার নি যে এই জায়গায় বাটপারি কইরাছো এটা যাইবা? আমার আল্লাহ তখন তার জবানের মধ্যে মোহর মেরে দিবে, তখন হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিবে, কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। হাত ডাক দিয়া বলবে আল্লাহ এই হাতে কত আমানত নিছি আর ফিরাইয়া দিছি না। কথা কোন ঠিক কিনা? এই হাতে কত সুদের টাকা নিছে হিসাব নাই। এবার চক্ষু ডাক দিয়া বলবে আল্লাহ কত খারাপ জিনিসের দিকে তাকাইছে তার কোনো হিসাব নাই। এই পা বলবে আল্লাহ কত জায়গায় আমি গেছি, এই পা দ্বারা হাইটা হাইটা তার নিয়ে গেছি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে বান্দা তুমি তো বলছো তুমি এই কাজ করো নাই, ওই কাজ করো নাই, আজকে তাকায়া দেখো যাদেরকে এত তৈল দিয়া, সুনু দিয়া, গ্লিসিন পাউডার দিয়া পরিষ্কার করে রাখতা, লোশন দিয়া ডলাডলি করতা, আজকে সে তোমার বিপক্ষে দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক কিনা? তখন আর কারো কিছু বলার ক্ষমতা থাকবে না। আমার আল্লাহ যারা আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, ইমানদার তাদেরকে জান্নাতে দিবে। আচ্ছা বলেন তো যারা জান্নাতের মধ্যে যাবে এরা কি সব পাপী যাবে নাকি জান্নাতি লোক জান্নাতে যাবে? জান্নাতি লোক জান্নাতে যাবে। যখন জান্নাতে দিবে, জান্নাতে দেওয়ার পরে আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে বলবে ও আমার বান্দারা তোমাদেরকে আমি বলেছিলাম দুনিয়ায় থাকতে তোমাদেরকে জান্নাত দিব, এখন তো তোমরা জান্নাতে আইছো, জান্নাতের সুখ, নাজ, নিয়ামত যা দরকার সব দিয়েছি, তোমরা কি খুশি? তখন আল্লাহ ওয়ালারা বলবে আল্লাহ সব পাইছে আমরা খুশি, তবে মনে একটা কষ্ট আছে। কি আছে? কথা কয় না, কি আছে? কষ্ট। তখন আল্লাহ বলবে কিসের কষ্ট আছে? 70,000 নূরের পর্দার ভিতর থেকে আল্লাহ বলবে কিসের কষ্ট? আল্লাহ তোমাকে যদি একটা নজর দেখতাম, সুবহানাল্লাহ কইতেন না, কি করতাম? তোমাকে একটা নজর। আল্লাহ বলবে জান্নাতে যা দরকার সবই তো দিছি, হুর দরকার হুর দিছি, এত সুন্দর হুর, তারা যদি পৃথিবীর জমিনে একবার উকি দিত তাদের সৌন্দর্যে দুনিয়া পুরে ছাই হয়ে যাইত, তাদের সুগন্ধিতে গোটা দুনিয়া ছড়িয়ে থাকতো, এত সুন্দর, তাদের শরীরে কয়টা রগ আসা যাওয়া করে সবগুলা দেখা যাবে, এত সুন্দর থাকবে জান্নাতে হুরেরা। এরপরও মনে কষ্ট আমারে দেখবি, আচ্ছা ঠিক আছে তোরা কি আমারে দেখবি? তখন জান্নাতীরা বলবে আল্লাহ দেখার জন্যই তো অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ কোন? আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? নামাজ পড়া না চাইরা? নামাজ পড়া। এখন আল্লাহ ডাক দিয়ে বলবা সত্যি দেখবা? হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা একটু সরিয়ে দিবে। হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আইফিল জান্নাতি কামা তারাউনা হাদাল কামার লা তুদামুনা ফি রুয়াতিহি মুত্তাফাকুন আলাইহি। সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে হাদিস করে এসেছে আল্লাহর হাবিব বলেন তখন জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহর রাব্বুল আলামিনকে একেবারে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে। নারে তাকবীর। ফাইনায়ো একটু জোরে আওয়াজ করেন, প্রধান বক্তা আছে। নারে তাকবীর, নারে রিসালাত।